ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য টেক্সট বইয়ের বাইরে একটা অঙ্ক, এটা আমাকে অনেকজন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপে। তো আমি আজকে এটা সমাধান করব। দেখো, এই অঙ্কটা তোমাদের টেক্সট বইয়েতে নেই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেই কারণেই হয়তো অনেক অনুরোধ করেছে। তো এই অঙ্কটা একটু ভালো করে দেখো। অঙ্কটা সোজাই আছে, কিন্তু এটা ভালো করে একটু দেখলেই তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো আজকে এই অঙ্কের সমাধানটা করি চলো। এইটা এবিটিএ টেস্ট পেপারের 500 নম্বর পাতাতে দেওয়া আছে। এবিটিএ যে নতুন 2023-24 টেস্ট পেপারটা বেরিয়েছে, তো এই 2023-24 টেস্ট পেপারের এইটা 500 পাতা। তো 500 পাতা এই অঙ্কটা দেওয়া আছে। তো এইটা আমাকে অনেকজন ভিউয়ার্স আমাকে অনুরোধ করেছে করে দেওয়ার জন্য। এই অঙ্কটা একটা পাটিগণিতের অঙ্ক। দেখো এখানে 5-এর দাগের এই 2-এর অঙ্কটা। তো এই অঙ্কটা কোনো ব্যক্তি, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। এই অঙ্কটা টেক্সট বইতে আছে, দেখবে। তো এইটা অনেকেই পারবে, সবাই পারবে আশা করি। তো এই অঙ্কটা অনেকজন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। অনেকেই পারবে, আবার অনেকেই পারবে না, হয়তো জানি না। তো এ ও বি যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো ব্যবসা দেখাশোনার জন্য এ লাভের 20% পাবে এবং বাকি লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এরপর বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মোট লাভ 45,000 টাকা হলে এ কত টাকা পাবে? এই অঙ্কটা টেক্সট বইতে নেই, তো সেই কারণেই হয়তো জানি না যে অনেক ভিউয়ার্স আমাকে অনুরোধ করেছে এটা করে দেওয়ার জন্য। তাহলে প্রথমে দেখো এ দিয়েছে কত টাকা আর বি দিয়েছে কত টাকা, তাদেরকে মূলধনের অনুপাত বার করবো। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত দেখো, এ দিয়েছিল 6,200, তাহলে 6,200 ইস বি দিয়েছিল 10,000। তাহলে এই দুটো অনুপাত আসলে কাটাকাটি করে বাই দিয়ে করতে হয়, তো আমি শর্টকাটে করেছি। দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য বাদ চলে গেল, তাহলে 62:100। এটা আসলে এই 6,200 বাই এটা দিয়ে কাটাকাটি করে করতে হয়। তো এটা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 × 31, 2 × 50। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাতটা প্রথমে বার করে নিল। এবার দেখো মোট লাভ বলা আছে 45,000 টাকা। মোট লাভ 45,000 টাকা। এবার কি করবে বলেছে, এ কাজ দেখাশোনার জন্য 20% পাবে। তাহলে এ মোট লাভের 20% পায়। তাহলে অর্থাৎ এ কত পায়? এ পায় এই 45,000 টাকা ছিল, এর মানে গুণ 20% মানে 20/100। এবার দেখো 20 5-এ 100, 5 9-এ 45,000, তাহলে কত হলো? 9,000 টাকা। তাহলে এ কাজ দেখাশোনার জন্য 9,000 টাকা পেল। এবারে 45,000 টাকা ছিল, একে 9,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি লাভ কত? তাহলে বাকি লাভ মানে এটা থেকে একটা বিয়োগ করতে হবে। তাহলে 45,000 থেকে একে দিয়েছি 9,000, এটা বিয়োগ, তাহলে 36,000 টাকা। তাহলে এটা বাকি লাভ থাকবে। এবারে যে বাকি লাভের 10% সঞ্চয় করবে। তাহলে সঞ্চয় করবে, এই বাকি লাভ মানে কত ছিল? 36,000। এর মানে গুণ 10% মানে 10/100। দেখি এর একটা শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3,600 টাকা। তাহলে এইটা সঞ্চয় করবে। একে দেওয়ার পর আমার লাভ পড়েছিল 36,000 টাকা, তার মধ্যে আবার 3,600 টাকা সঞ্চয় করবে। তাহলে সঞ্চয় করার পর অবশিষ্ট লাভ দেখো এখানে 36,000 ছিল অবশিষ্ট লাভ, তার থেকে আবার 3,600 টাকাটা সঞ্চয় করবে। তাহলে বিয়োগ করবো, দেখো দুটো শূন্য, 6 আর 4 সাথে 1, 1 আর 3 4, আর 2 6, 3 করতে 3, তাহলে 32,400 টাকা। তাহলে এই টাকাটা একে দেওয়ার পর এবং সঞ্চয় করার পর এই লাভটা পড়ে থাকবে। এবার এইটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে এ কত পাবে? এ পায়, তাহলে এই 32,400 টাকাটা লাভ পড়েছিল ইন্টু, এবার এর মূলধনের অনুপাত কত? 31 বাই এই অনুপাত সমষ্টি। তাহলে 31 বাই এই অনুপাত সমষ্টি মানে 31 + 50। তাহলে দেখো 32,400 ইন্টু 31 ডিভাইডেড বাই 31 আর 50 যোগ মানে 81। দেখো 81, 4-এ 324, 4 1-এ 4, 4 8-এ 32, দুটো শূন্য। তাহলে এইটাকে 400 দিয়ে গুণ, তাহলে দুটো শূন্য প্রথমে বসিয়ে দিলাম, 4 1-এ 4, 4 3-এ 12, তাহলে 12,400 টাকা। এইটা মূলধনের অনুপাতে এ পেল।
কিন্তু এ আগে একবার টাকা পেয়েছিল কাজ দেখাশোনার জন্য 9,000 টাকা। তাহলে এখানে একবার পেয়েছে, এখানে একবার পেয়েছে। তাহলে এর মোট লভ্যাংশ, এর মোট লভ্যাংশ এখানে ছিল 12,400 আর ওখানে পেয়েছিল 9,000 টাকা। এই দুটো যোগ করে দিলাম, 12 আর 9 21,400 টাকা। তাহলে এ মোট লাভটা থেকে আগে পেয়েছিল একবার আর এখন একবার মূলধনের অনুপাতে পেল, তাহলে মোট পেল 21,400 টাকা। তো আশা করি বুঝতে পেরেছ। তো এই অঙ্কটা অনেকজন পাঠিয়েছে বলে আমি ইম্পর্টেন্ট বলে করে দিলাম। তো যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আগে মাধ্যমিকের অনেক সমাধান করে দেওয়া হয়েছে টেস্ট পেপারের বা অন্য প্রশ্নবিদ্যা থেকে। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।